সুপ্রভাত। দিলীপ কুমার রায় বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, পরিণত সঙ্গীষ্ঠিত করেছিলেন। সবাই সেটিকে দিলীপী ঢং বলে অভিহিত করতেন। সঙ্গীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করে তিনি বাংলা সঙ্গীত আলোচনা সাহিত্যে পথিকৃতের ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গীত বিষয়ে তার মতবিনিময় ঐতিহাসিক খ্যাতি লাভ করেছে। অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের সঙ্গে দিলীপ কুমার রায়ের বিশেষ হৃদ্যতা ছিল। প্রথম দিকে নজরুল সঙ্গীত রচনাকে কলকাতার সুধী মহলে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। নজরুল সম্পর্কে তাঁর স্মৃতিচারণা নজরুল সঙ্গীত আলোচনার ভিত্তি নির্মাণ করে। 1928 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সারা জীবন সন্ন্যাসী থেকে সঙ্গীত ও সাহিত্য সাধনায় নিয়োজিত থাকেন। 1980 সালের 6 জানুয়ারি তার দেহাবসান ঘটে, আর 22 জানুয়ারি 1897 সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ দিলীপ কুমার রায়ের জন্মদিন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছাড়িপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদনা করতে গিয়ে একের সঙ্গে অন্যের পরিচিতি ঘটে। শুরু হয়ে যায় মেলামেশা, আলাপচারিতা, কথাবার্তা। এইভাবেই আস্তে আস্তে গড়ে ওঠে ঘনিষ্ঠতা এবং তা থেকেই শুরু হয় বন্ধুত্ব। তবে এই বন্ধুত্ব যদি স্বার্থ নিয়ে হয় তাহলে তা বেশি দিন টিকে থাকতে পারবে না। আর যদি তা ভালোবাসার টানে, প্রাণের টানে হয় তাহলে তা সারা জীবন বজায় থাকে। বন্ধুত্ব শুধুমাত্র বয়সের উপর নির্ভর করে গড়ে ওঠে না। যেখানে মনের প্রাণের মধুর সম্পর্ক হয় সেখানেই বন্ধুত্ব হয়। যেমন ছোটবেলায় সমবয়সীদের সাথে, তারপর স্কুলে গিয়ে সহপাঠীদের সাথে, নিজের বাড়িতে কারো বা মায়ের সঙ্গে, আবার কারো বা বাবার সঙ্গে, কারো বা বৌদির সঙ্গে, স্বামী স্ত্রীর মধ্যে, বয়সকালে ক্লাব, পার্টি, রাজনীতি ইত্যাদি করতে গিয়ে, চাকরিজীবীদের কর্মস্থলে গিয়ে, আবার অবসরপ্রাপ্তদের বিকেলে বেড়াতে গিয়ে, শিশুর মায়েরা তাদের সন্তানদের স্কুলে গান শেখাতে, নাচ করাতে, আঁকা শেখাতে নিয়ে গিয়ে ইত্যাদি বিভিন্নভাবেই এই বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু এই বন্ধুত্ব টিকিয়ে রাখার দায় উভয় পক্ষের পারস্পরিক ভালো সম্পর্ক ও বোঝাপড়ার উপর বর্তায়। এ প্রসঙ্গে কৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের কথা না বললেই নয়। তবে বইয়ের সাথে যদি কারো বন্ধুত্ব হয় তবে সে বন্ধুত্ব আজীবন টিকে থাকে, কারণ বইয়ের মতো বন্ধু নেই। নানান সাংসারিক ঝামেলায় যখন মন বিষাদগ্রস্ত হয় সে সময় মহাপুরুষদের জীবন ও বাণী পাঠ করলে মনের হতাশা দূর হয়। আবার যখন নানান চিন্তায় ঘুম আসে না সে সময় রহস্য উপন্যাস পড়তে পড়তে চোখে ঘুম এসে যায়। তার জন্যই তো বই এত ভালো বন্ধু। লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছাড়িপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। অরূপ বরণ চট্টোপাধ্যায়, মালবাজার দক্ষিণ কলোনি, ওয়ার্ড নম্বর 8, পোস্ট মাল, জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, হাজার তারার আলোর আঁধারে এক জোনাকির পলক আলো যেন কত কাছের, কত অপরূপ। বন্ধুত্ব যেন তেমনটাই। তবে রূপভেদে বন্ধুত্বেরও বর্ণভেদ আছে। প্রকৃত বন্ধুত্ব হল খর গ্রীষ্মের তাতল মৃত্তিকায় হালকা বর্ষণ, মিশকালো কালো রাতে হাত ধরা সখা, সকালি হাঁটায় হাত ধরাধরি, স্মরণে বলনে দুটি সত্তার বিনিময়। শৈশব পেরোনোর সময়কালেই বন্ধুত্বের হাওয়া লাগে। তখন তার নাম তো খুনসুটি। বয়স বাড়ার সাথে প্রবাহের তলে পলির মতোই রূপ পায়, উপার্জিত হয় বন্ধুত্বের নানা রূপরেখা। পূর্ণ থেকে পূর্ণতর হতে থাকে মনোভাবনার কত স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। বন্ধুত্বের বিকাশ বিশ্লেষণে নয়, প্রিয়তায়, বিচারের সংকোচনে নয়, পারস্পরিকতায়, দুই সত্তার পল্লবগ্রাহিতায় নয়, পল্লবিত হওয়ায়, কর্ষিত সিদ্ধান্তে নয়, উদার অনুভবে। দিন বদলেছে, মনোভঙ্গি পাল্টেছে, পাল্টেছে মনোবাসনা,
সঞ্চারিত হয়েছে মনোবিজ্ঞান। মনে হয় যেন দুই প্রাণ সত্তার সামিল সন্ধানী বন্ধুত্ব। তাই পূর্বনিরূপিত ভাবনার বৃত্তের বাইরে একে অপরের বন্ধু হয়ে উঠছেন পিতামাতাও। তবুও সখেদে বলতে হয় যে একালের স্বার্থ আবিল জগতে ভঙ্গুর বন্ধুত্বের নজির কম নয়। তখন অবশ্যই সংবেদনশীল প্রাণ কণ্টকিত হয়, বিদ্ধ হয়। তাই বন্ধুত্ব হোক নিঃশর্ত। দিনকার জীবনে আমরা যেন পরকাতর না হই। আমাদের জীবনে বন্ধুত্ব হয়ে উঠুক এক পূরক শক্তি। তবেই তো বন্ধুত্বের রসায়ন হোক আমাদের এক প্রাণ শক্তি এবং অবশ্যই আনন্দানুভূতির উৎসেচক। লিখেছেন অরূপ বরণ চট্টোপাধ্যায়, মালবাজার দক্ষিণ কলোনি, ওয়ার্ড নম্বর ৮, পোস্ট মাল, জেলা জলপাইগুড়ি থেকে। প্রদীপ কুমার বর্মন, সৎসঙ্গ বিহার, মাথাভাঙা, কোচবিহার থেকে লিখছেন, আমি তখন অষ্টম শ্রেণীর। আমার একটা তুই বন্ধু ছিল। আমার ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ কষ্ট সব কিছুর ভাগিদার হতো। তারপর সূর্যকে ২০ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। সেদিন আমার লেখা বই নিয়ে যাই তার বাড়িতে। মনে হচ্ছিল সূর্যকে নিয়ে যাচ্ছি। বাড়িতে ছিল না। ফোনে যোগাযোগ করলাম, বলল আমিও সব ভুলে গেছি। মনটা ধ্যাত করে উঠল। এছাড়াও নানা কারণে আমার তখন বুকের একদিকে মৃত্যু আর একদিকে অসীম যন্ত্রণা, হাহাকার। ঠিক সে সময় মনে হলো বাঁচা এবং বেড়ে ওঠাই যদি ধর্ম হয়, তাহলে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ এই সবই তো আমায় বাঁচিয়ে রেখেছে। মন বুদ্ধিকে যদি মঙ্গলময়ের দিকে নিয়ে যাই এবং আমার একমাত্র অহংকার আমি পরম পিতার সন্তান, তাহলেই তো সবাই, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আপন এক অপার্থিব বন্ধুত্ব। তবুও যে ঋষি মহামানবেরা চেতনা দিয়ে, আপ্তবাক্য দিয়ে পরম চেতনার দিকে নিয়ে গেছে, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এরাই এখন আমার তুই বন্ধু। বন্ধুত্ব এদের সাথেই, যারা আমার অভিশাপ, পাপ, একাকিত্ব সব ঝুলিতে বেঁধে প্রচণ্ড শক্তি দিয়ে অসীম সাগরে ফেলে দিয়েছে। প্রত্যুষা, আমার ভুবন এখন আলোয় আলোকিত। লিখেছেন প্রদীপ কুমার বর্মন, সৎসঙ্গ বিহার, মাথাভাঙা, কোচবিহার থেকে। সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখছেন, বন্ধু বরেষু প্রত্যুষা। শৈশবে পিতামাতার স্নেহবিন্দু বর্ষিত হয় শিশুর হৃদ কোমলে। প্রকৃতির নিয়মে বন্ধুত্ব গড়ে উঠে তাহাদের মধ্যে। ভাবজগতে হৃদয় অন্তঃস্থলে নানাবিধ ভাব, ভালোবাসা, দুঃখ, বেদনা, আনন্দ, বিরহ যাবতীয় অনুভূতি যাহার দ্বারা আদান প্রদান হয়, সেই সম্পর্কই বন্ধুত্ব। বন্ধুত্ব শব্দবন্ধটি আপাতদৃষ্টিতে ছোট্ট, কিন্তু ইহার ব্যাপকতা বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া বিরাজিত। শৈশবের কাদামাখা আড়ি ও ভাব, ডাঙ্গুলি, রাজবাড়ির গাছগোল্লা, লুকোচুরি, নবান্নের পর খোলা মাঠে চড়ুই ভাতি, শীতের কুয়াশায় স্নাত হওয়া, বর্ষার জলে জল মাখামাখি, স্নিগ্ধ শরতে শিউলি চয়ন করা, গুরুগৃহে শিক্ষালাভ, আবার পাঠশালায় পাঠ গ্রহণে নানাবিধ খুনসুটি, সবেতেই বন্ধুত্বের ছোঁয়া। আহ, কি মানসিক আরাম লুকাইয়া আছে এই বন্ধুত্বের অন্তরালে! কিন্তু বর্তমানে প্রযুক্তির জাতাকলে পড়িয়া বন্ধুত্বের গভীরতা হারাইয়া যাইতে বসিয়াছে। হাই হ্যালো আর চ্যাটিং করিয়া কি মনের আরাম পাওয়া যায়? বিজ্ঞান আমাদের প্রদান করিয়াছে নানাবিধ কৃত্রিম বিনোদন সরঞ্জাম, কিন্তু ক্রমাগত বঞ্চিত হইতেছি আনন্দঘন মুহূর্ত হইতে। বন্ধুর বন্ধুত্ব, আত্মীয়ের আত্মীয়তা অনেকাংশেই যেন ক্ষীণ হইয়া যাইতেছে। প্রকৃতির বন বনানী, পশু পাখির সকলের প্রতি বন্ধুত্বের ছোঁয়া যদি পরিলক্ষিত হয়, তবে এই বিশ্ব বিশ্বস্ত্রী হইয়া উঠিবে বলিয়া আমার বিশ্বাস। বন্ধুত্ব তুমি জনমানসে কেন সমাদৃত? কারণ তুমি পরম শক্তিশালী সম্পর্ক তথা মানসিক আরাম, ইহা ছাড়া অচল। বর্তমান প্রজন্মে এই সম্পর্ককে পাথেয় করিয়া চলা আবশ্যক, কারণ ইহার মধ্যে আছে সেই শক্তি যাহা বিশ্বকে জয় করিতে পারে। আসুন আমরা বন্ধুত্বের নবজাগরণ ঘটাইয়া এই বিশ্বকে সকল জীবকুলের বাসযোগ্য করিয়া তুলি, তথা নতুন প্রজন্মের কাছে
বন্ধুত্বের মহামন্ত্র তুলিয়া ধরি। লিখেছেন সুজিত বণিক। ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, জলপাইগুড়িতে। উৎসবপ্রিয় বাঙালির একটা সময় বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, নানা অনুষ্ঠানে বই ছিল সবচেয়ে ভালো উপহার। এই উপহার পেলে আনন্দে আত্মহারা হয়ে যেত ৮ থেকে ৮০। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের উপহার হিসেবে বইকেই বেছে নেওয়া হতো। ছেলেবেলায় পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়বার জন্যে তাড়াতাড়ি করে স্কুলের পড়া শেষ করে নেওয়া হতো। এখন যেন সবই অতীত। দ্রুত গতির যুগে সবাই সংক্ষেপে জেনে নিতে চায়, তাই বই দেওয়া বা নেওয়া এখন অতীত। অনুষ্ঠানের দিনগুলোতে বইয়ের দোকানে লাইন দিয়ে মানুষ বই কিনতেন। অনেকে বলেন, এখন বই কাউকে উপহার দিলে তিনি খুশি হন না, বরং অকাজের বলে মনে করেন। এখন জেলায় জেলায় বইমেলার আয়োজন হলেও বিভিন্ন খাদ্য সামগ্রী বা খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। অনেকে বলেন, এই প্রতিযোগিতার যুগে সময় বের করে বর্তমান প্রজন্ম কোনো মতে পাঠ্যপুস্তকটা পড়ছে, এটাই অনেক। অনেকে মনে মনে ধারণা পোষণ করেন, টাকা বাঁচাতেই বোধহয় বই উপহার দেওয়া হয়। বইয়ের মর্ম অনেকেই বোঝেন না, তাই কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বইকে এক অবাস্তব, অকাজের বলেই মনে করেন। যে যাই ভাবুন, আমরা কি আবার নতুন করে উপহার হিসেবে বইকেই প্রাধান্য দিতে পারি না? আপনি কি ভাবছেন, লিখে ফেলুন আপনার ভাবনা। বইয়ের মর্ম সবাই ভাগাভাগি করে রঙিন মোড়কে বইকে উপহারের তালিকায় রাখি। লিখুন ফেব্রুয়ারি মাস জুড়ে এই বিষয়ে, উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয়, উপহারে বই।